যারা বলেছিল তারা ঠিকই বলেছিল, নার্স মানেই হলো চরিত্রহীন। ঘুম থেকে উঠে না এমন কিছু দেখলে মনটা খারাপই লাগবে। পাশের জমির ধানে এভাবে গজা বেরিয়েছে, আর দেখো আমাদের বাড়ির অ্যাডভেস্টারটা এখানে এসে পড়েছে। কি বলবো, না চাইতেও কারোর ক্ষতি করে ফেললাম। আর আমাদের বাড়িতে যেহেতু আলু চাষ হয়, তো আলুগুলো এভাবে স্টোর করা আছে খাটের নিচে করে। একটু আলুর দম বানাচ্ছিলাম, আলুর দম দিয়ে মুড়ি খাবো বলে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এতদিন অনেকের কাছ থেকে শুনেছি যে নার্স মানে হলো চরিত্রহীন, নার্স মানে হলো ডাক্তারের সঙ্গে ঢলে পড়া শুয়ে পড়া মানুষ। আরে বাবা, নার্সের ডাক্তাররা আসলে পাত্তা দেয় না, মানে কিছুদিনের জন্য পাত্তা দেয়, ওই শুয়ে টুয়ে সবকিছু করে টোরে নিয়ে তারপরে ছেড়ে দেয়। ওদের সঙ্গে কি আর বিয়ে করে ভেবেছো? আর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ নার্সকে বিয়ে করে না, ঠিক আছে? তাছাড়াও মুই তো নিজের চোখে দেখলি যে আমার চোখের সামনে নার্স আর ডাক্তার একই রুমে ঢুকলো, তাও আবার নাইট ডিউটিতে। বাবা কি করে যেন মানে কিছু বুঝিনি। কথাগুলো শুনে অনেকেরই রাগ হবে আমি জানি, আমারও হয়েছিল, স্বাভাবিক ভাই, আমি একজন নার্স, এই কথাগুলো শুনে আমার রাগ হবে না? অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের দিদা বেসরকারি একটা হসপিটালে ভর্তি ছিল, তো ওনাদের পাশের বেডে আরো একটা পেশেন্ট ছিল, তো ওনার বাড়ির লোক ছিল। আর নাইটে মেনলি পেশেন্টের পাশে মানে মেয়ে পেশেন্টের কাছে মেয়ে ছাড়া অন্য কাউকে মানে কোনো ছেলেকে অ্যালাউ করে না। তো ওই ওয়ার্ডে একটা ফিমেল নার্স ছিল। মেনলি আমি বেসরকারি হসপিটালের কথা বলছি। ডক্টররা হচ্ছে গিয়ে কি রাত্রিবেলা কিন্তু ওয়ার্ডের মধ্যেই থাকে। জেনারেলে হলে হয়তো মাঝে মধ্যে ভিজিট করে, কিন্তু একটু মানে ক্রিটিক্যাল ওয়ার্ড লাইক টিভি চেস্ট ওয়ার্ড এরকম যে ওয়ার্ড গুলো হয়, তো এগুলোতে সারা রাতই ডক্টর বসেই। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না অবশ্য, আমি হচ্ছে ব্যাঙ্গালোরের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলে এখনো কাজ করার মতো সৌভাগ্য হয়নি, তো আমি জানি না। তো ওই ওয়ার্ডে যিনি কর্মরত স্টাফ নার্স ছিলেন এবং যিনি হচ্ছে অন ডিউটি হচ্ছে ডক্টর ছিলেন, ওই কাকিমার মন্তব্য অনুযায়ী ওনারা একটা রুমের মধ্যে রাত্রিবেলা ঢুকে গেছিলেন। এবার তোমরা ভেবে নাও রুমে ঢোকা মানে কি কি হয়েছে, কি হতে পারে আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। ডক্টরসদের জন্য কিন্তু একটা বরাদ্দ রুম থাকে যাকে বলা হয় ডক্টরস রুম। আর নার্সের স্টেশনের কথা ছেড়েই দিলাম, রাত্রিবেলা না ওখানে ডক্টরসরা যায়ই না বলা চলে। ডক্টরসরা যখন ওই রুমে ঢুকে যায়, তারপরে যদি কোনো নার্সের মনে হয় যে স্যারকে এটা জিজ্ঞেস করে এলে আমার একটু সুবিধা হতো, তো তখন নার্সরা অনায়াসে ভেতরে যায়, শুধু একবার জিজ্ঞাসা করে স্যার আমি কি আসবো। এটা আপনারা কিন্তু মাঝে মধ্যে ভুলে যান যে আমরা নার্স, আমাদের প্রধান কর্তব্য হলো একটা ডক্টরের কাছ থেকে প্রপার জিনিসটা বুঝে জেনে তারপরে পেশেন্টকে টাচ করা। অ্যাকচুয়ালি এরকম অনেক নতুন নতুন কেস আছে যেগুলো হচ্ছে আমরা প্রপারলি জানি না, তো আমাদের ডক্টরদের কাছ থেকে জানতে হয়। আমার তো মনে আছে আমি যখন বাইরেতে মানে স্টুডেন্ট ছিলাম, তখন ওখানকার ডক্টররা অনেক কিছুই আমাদেরকে শেখাতো, বোঝাতো, এবং এটাও বলে যেত বুঝতে কোনো অসুবিধা হলে আমার কেবিনে আসো, আমি ভালো করে বুঝিয়ে দেবো। আর হ্যাঁ, নার্সদের নিয়ে যাদের এত প্রবলেম, বাড়ির বউ বানাতে প্রবলেম, মানে এত যাদের প্রবলেম, তারা প্লিজ কিছু হলে হসপিটালে এসো না। কারণ এটা জানেন কি, কোনো এমার্জেন্সি কেস হলে প্রথম নার্সরাই ছুটে যায় কিন্তু সেই পেশেন্টের প্রাথমিক চিকিৎসাটা করতে, তারপরে কিন্তু নার্সরা গিয়ে ডক্টরকে ইনফর্ম করে। সত্যি মানুষ কতটাই না স্বার্থপর, যাদের জন্য আমাদের চোখের ঘুম উড়ে যাচ্ছে তারাই এমন কথা বলছে। মনে রাখবেন, নার্সকে হসপিটালের হার্ট বলা হয়।